স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপারে সলভ করছি। মডেল কোশ্চেন পেপার 6 এর সলিউশন চলছে। মডেল কোশ্চেন পেপার 6 এর আমরা এর আগের ক্লাসে 8 এর দাগ পর্যন্ত সলভ করেছি। তো 9, 10, 11 এই তিনটা দাগ বাদ রাখছি, কারণ থাকছে এতে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য। ঠিক আছে, তো এই তিনটে বাকি রেখে সমস্ত সলিউশন করে দিচ্ছি। এরপরে আমরা শুরু করব 9, 10, 11, 12 দাগ থেকে আজকে ক্লাস শুরু করব। মডেল কোশ্চেন পেপার 6 ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের সলিউশন 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে 25টা মডেল কোশ্চেন পেপার আছে। 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করব। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস মডেল কোশ্চেন পেপার 6 এর। আজকের ক্লাস মডেল কোশ্চেন পেপার 6 এর 12 দাগের 1 থেকে। 12 দাগের 1 কি বলেছে? এটা 12 দাগের 1 একের বলা আছে মান নির্ণয় করতে বলেছে। sec স্কয়ার 60 মান নির্ণয় করতে বলা আছে। sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot 30 মাইনাস 2 tan 30 cosec 60 2 tan 30 cosec 60 sec স্কয়ার 60 minus cot 30 minus 2 tan 30 cosec 60 1 plus tan স্কয়ার 30 ডিগ্রি 1 plus tan স্কয়ার 30 ডিগ্রি is equal to হয়ে যাচ্ছে sec 30 এর মান কত? এটা cos 60 এর অন্য cos 60 এর মান কত? cos 60 হয়ে যাচ্ছে cos 60 এর মান হাফ, তাই তো? তার অন্য হয়ে যাচ্ছে 2, এটা 2 এর স্কয়ার মাইনাস cot 30 tan 30 এর অন্য tan 30 এর মান 1/√3, তার মানে এটা হয়ে যাচ্ছে √3 এটা স্কয়ার নেই আর, মাইনাস এটা 2 ইনটু tan 30 হয়ে যাচ্ছে 1/√3 ইনটু cosec 60 মানে sin 60 এর অন্য 2/√3 1 প্লাস, আচ্ছা এটাকে আমরা কি করছি, এটাকে একবারে আমরা 1 প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা করে নিচ্ছে sec স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 মাইনাস √3 মাইনাস এটা 2 টু যা 4 হয়ে যাবে, 4 আর দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে। আর sec 30 এর মান কত? sec 30 হচ্ছে cos 30 এর অন্য, cos 30 হচ্ছে √3/2, তার মানে 2/√3 হয়ে যাচ্ছে, 2/√3 দ্য স্কয়ার। এটা 4 মাইনাস √3 মাইনাস এটা হয়ে যাচ্ছে 4/3 ইনটু এটা এ করলে √3 স্কয়ার 3 আর এটা 2 স্কয়ার 4, এটা কেটে গেল, এটা কেটে গেল, উপর নিচ সম্পূর্ণ কেটে গেলে 1 হয়। 4 মাইনাস √3 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 3 4 মাইনাস 1 3 3 মাইনাস √3, এটাই মান। তাহলে এর মান হয়ে গেল 3 মাইনাস √3। দেখো ক্যালকুলেশনটা 3 মাইনাস √3 এর মান আসছে। 12 দাগের 1 আসছে 3 মাইনাস √3। নেক্সট দেখো 12 দাগের 2। 12 দাগের 2 এর কি বলেছে? এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাতে বলেছে। 12 দাগের 2 এ ও বি পরস্পর দুটি পূরক কোণ, তাহলে এ প্লাস বি পূরক মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে a প্লাস বি 90, তাহলে আমরা এখান থেকে ইউজ করব a is equal to 90 মাইনাস b, আর এটাও ইউজ করতে পারি b is equal to 90 মাইনাস a, যে কোনোটা আমরা ইউজ করতে পারি। এবার পূরক কোণ হলে দেখা যাবে, আমরা বাম পক্ষে যাচ্ছি। বাম পক্ষে is equal to কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে sin a প্লাস sin b হোল স্কয়ার, sin a প্লাস sin b হোল স্কয়ার। ঠিক আছে, is equal to হয়ে যাচ্ছে sin স্কয়ার a প্লাস 2 sin a sin b প্লাস sin স্কয়ার b হলো। এরপর is equal to sin স্কয়ার a প্লাস 2 sin a sin b আছে বোধহয়, 2 sin a sin b আছে, 2 sin a sin b 2 sin a sin b প্লাস এটা sin স্কয়ার b এর জায়গায় sin স্কয়ার 90 মাইনাস a is equal to sin স্কয়ার a প্লাস 2 sin a sin b প্লাস sin 90 মাইনাস a cos স্কয়ার a
তাহলে এইটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি। এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান কত? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার 1, তাহলে 1 প্লাস 2 সাইন এ সাইন বি। এই তো হয়ে গেল 1 প্লাস 2 সাইন এ সাইন বি। ঠিক আছে, এইটা ডান পক্ষ কত? ডান পক্ষ ইজ ইকুয়াল টু এটাই আছে 1 প্লাস 2 সাইন এ সাইন বি, এটাই আছে। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 1 প্লাস 2 সাইন এ সাইন বি। আচ্ছা, নেক্সট 12-3 একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর পাই রেডিয়ান বাই 18। দেখো একটা সমকোণী ত্রিভুজ, যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তার মানে এর একটা কোণ অবশ্যই সমকোণ, একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে। একটা কোণ, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, একটা কোণ যদি 90 হয়ে গেল তার মানে বাকি দুটো সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে। আচ্ছা, ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি এ এবং বি। আমরা ধরে নিচ্ছি, ধরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি হলো কোণ এ এবং কোণ বি। আচ্ছা, যেখানে কোণ এ গ্রেটার দেন কোণ বি। ঠিক আছে, এইটা তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ত্রিভুজটি সমকোণী, যেহেতু ত্রিভুজটি সমকোণী, যেহেতু ত্রিভুজটি সমকোণী, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা হবে তো? আচ্ছা, কোণ এ প্লাস কোণ বি মানে একটা কোণ তো 90 ডিগ্রি, হ্যাঁ, তার মানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি, এদের সমষ্টিটা হবে। আবার এ কোণটা বি কোণের চেয়ে বড়, আবার এটা 1 নাম্বার দাও। তার মানে এদের বিয়োগফল এ মাইনাস বি, তাহলে এ কোণ থেকে বি কোণ বিয়োগ করলে কত আসছে? পাই রেডিয়ান বাই 18। এটা হচ্ছে পাই রেডিয়ান বাই 18। পাই রেডিয়ানের মান কত? 180, বা এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 18। তার মানে কোণ এ মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। আচ্ছা, এইটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 1 প্লাস 2 করে পাই, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কোণ এ মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। এটা কেটে গেল, 2 কোণ এ ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। অতএব কোণ এ ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি বাই 2। অতএব কোণ এ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। বড় কোণের মানটা হচ্ছে 50 ডিগ্রি। হ্যাঁ, বড় কোণের মানটা হচ্ছে 50 ডিগ্রি। প্রথমে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাচ্ছি আমরা। অতএব আবার দেখো, আবার আমরা কি জানি? কোণ বি প্লাস কোণ এ ইজ ইকুয়াল টু তো 90। তাহলে এখানে কোণ বি প্লাস কোণ এর জায়গায় যদি 50 বসিয়ে দিই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দিস ইমপ্লাইজ কোণ বি, বা এখানে বা ইউজ করবে, বা কোণ বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস 50, বা কোণ বি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। ঠিক আছে, কোণ বি 40 ডিগ্রি আসছে। এবার দেখো এখানে বলছে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। তাহলে প্রথম বড় কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেছি, বৃত্তীয় মান বের করতে হবে, এবং ছোট কোণটিরও ষষ্ঠিক মান পেয়ে গেছি, বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 50 ইন্টু পাই রেডিয়ান বাই 180। এটা 0 0 কেটে গেলে এটা হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 18।
এইটা একটা হচ্ছে। আবার আর একটা ভাবে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 40 বাই 180। হ্যাঁ, ইজ ইকুয়াল টু কেটে দিলে এটা থেকে 20 দিয়ে কাটলে এটা 2 পাই রেডিয়ান বাই 9 2 পাই রেডিয়ান বাই 9। এবার তাহলে অ্যান্সার লিখতে পারবে বড় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। কি বলেছে? কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান, অর্থাৎ বড় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান এবং ছোট কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান। অতএব বড় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে 50 ডিগ্রি ও 5 পাই রেডিয়ান বাই 18। এইটা আসছে ষষ্ঠিক ও বৃত্তীয় মান 50 ডিগ্রি ও 5 পাই রেডিয়ান বাই 18, কারণ ষষ্ঠিক আগে আছে, ষষ্ঠিকটাই আগে লিখতে হবে। হ্যাঁ, আর ছোট কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান 40 ডিগ্রি ও 2 পাই রেডিয়ান বাই 9। ঠিক আছে, 40 ডিগ্রি ও 2 পাই রেডিয়ান বাই 9। নেক্সট দেখো, এখানে 12 দাগের হয়ে গেল, এবার 13 দাগে যাব। প্রসেসটা নিশ্চয়ই বুঝতে পারলে। 13 দাগ, দাগের একটা, একটি স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির ওপর দুটি বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পর পূরক। আচ্ছা, এই যে একটা স্তম্ভ আছে, স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত এই যে দুটো বিন্দু থেকে উন্নতি কোণ বলা আছে। এইটা আমরা থিটা ধরছি, আর এইটা আমরা 90 মাইনাস থিটা ধরছি। ঠিক আছে, আমরা ধরি এ বি, এটা সি ডি, স্তম্ভ এ বি, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ থিটা এবং ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু এরা পরস্পর পূরক, এখানে কি বলেছে, ধরা যাক এ বি স্তম্ভ এবং ভূমির একই সরলরেখায় অবস্থিত মাটির উপর দুটি বিন্দু, ধরা যাক এ বি স্তম্ভ এবং বি বিন্দুর একই সরলরেখায় অবস্থিত, ধরা যাক এ বি স্তম্ভ এবং বি বিন্দুর একই সরলরেখায় অবস্থিত, কি বলা আছে, একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু সি ও ডি থেকে ওই স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ পরস্পর পূরক। সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু সি ও ডি থেকে স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ দুটি শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পর পূরক। ঠিক আছে, স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ দুটি পরস্পর পূরক। অতএব আমরা ধরে নিচ্ছি, তাহলে এইভাবে ধরে নিতে পারি। অতএব ধরি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু থিটা হলে কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তবেই তো পূরক হবে। তবেই এদের যোগফল যোগ করলে 9 থিটা কেটে গিয়ে প্লাস মাইনাস কেটে দিয়ে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বলা আছে যে যদি দুটি বিন্দু থেকে স্তম্ভের পাদবিন্দুর দূরত্ব যদি
বিন্দু দুটি থেকে স্তম্ভের পাদবিন্দুর দূরত্ব। তাহলে এখানে এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী এখানে বিসি ইজ ইকুয়াল টু 9 মিটার এবং বিডি ইজ ইকুয়াল টু 16 মিটার। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাচ্ছি এটা 9 মিটার এইটা, আর এই পুরোটা হয়ে যাচ্ছে 16 মিটার। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি থেকে পাই tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই বিসি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু এ বি হয়ে যাচ্ছে এ বি বাই এটা বিসি হয়ে যাচ্ছে 9, তাই তো? আচ্ছা, আমরা এখানে লিখছি, ধরি এ বি ইজ ইকুয়াল টু এইচ মিটার, এখানে লিখে দিচ্ছি বা এখানেও লিখতে পারো। তাহলে এইটা আমরা নিয়ে নেবো এইচ নেব একটু সুবিধার জন্য। আবার ত্রিভুজ এবিডি থেকে পাই tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এবি বাই বিডি। tan 90 মাইনাস থিটা হয়ে যাচ্ছে cot থিটা ইজ ইকুয়াল টু এবি হচ্ছে এইচ বাই বিডি মানে 16। cot থিটা যদি এইটা হয় তাহলে অতএব, আচ্ছা এটা 1 আর 2 আমরা নিয়ে নিচ্ছি, এটা 1 আর 2, এটা থেকে tan থিটার মান বের করে সমান করলে হবে বা দুটোকে গুণ করে দিলেও হবে। এবার ওপরেরটা একটু মুছছি, দেখো ক্যালকুলেশনটা এটা লেখা আছে পুরোটা, মানে বিষয়টা এখানে বুঝিয়ে লিখতে হবে। ঠিক আছে, কারণ এটা 5 নম্বরের কোশ্চেন, সেইভাবে করতে হবে। তাহলে 1 ইন্টু 2 করে পাই, 1 ইন্টু 2 করে পাই, একটা পাচ্ছি h বাই 9 ইন্টু h বাই 16 ইজ ইকুয়াল টু tan থিটা cot থিটা, বা এটা হচ্ছে h স্কোয়ার বাই 144 ইজ ইকুয়াল টু, এটা tan আর tan ইন্টু cot 1 হয়, হ্যাঁ cot মানে 1 বাই tan, tan কেটে গেছি 1ই আসবে। বা এরপর a স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, অতএব h ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব h ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে h এর মানটা 12 আসছে, h টা আমরা স্তম্ভের উচ্চতা h ধরেছিলাম, অতএব স্তম্ভের উচ্চতা 12 মিটার। আচ্ছা, এবার দেখো এটা সহজেই হয়ে গেল, তার মধ্যে র্যাকেটটা, তার মধ্যে 2-এরটাই যাবো। দুইয়েরটা বলছে 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। এইটা 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ, এইটা দেখলে চিমনির শীর্ষের দিকে দেখলে তার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। চিমনির উন্নতিকোণ 9√3 মিটার উঁচু, ধরা যাক এ বি 3 তলা বাড়ি, এ বি সি ডি ই, হ্যাঁ ধরা যাক এ বি 3 তলা বাড়ি যার শীর্ষবিন্দু এ, ধরা যাক এ বি 3 তলা বাড়ি যার ছাদ এতে, এ বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা যার ছাদ এ বিন্দুতে, আর 30 মিটার দূরে অবস্থিত চিমনি, 30 মিটার দূরে অবস্থিত
চিমনি 30 মিটার দূরে অবস্থিত চিমনি সিই, 30 মিটার দূরে অবস্থিত চিমনি সিই এ বিন্দু থেকে ই বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দু থেকে ই বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 30 মিটার দূরে, এটা এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এখানে চিমনির উচ্চতা চেয়েছে। তাহলে এখানে দেখো এইটা বলেছে বাড়ির ছাদ বলা আছে কিছু 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ি, অতএব এইটা 9√3 মিটার। হ্যাঁ, এইটা 9√3 মিটার, তাহলে এইটাও 9√3 মিটার হয়ে যাবে। তাহলে AB ইজ ইকুয়াল টু CD ইজ ইকুয়াল টু 9√3 মিটার। আচ্ছা BC ইজ ইকুয়াল টু AD ইজ ইকুয়াল টু কত বলেছে 30 মিটার। ঠিক আছে, প্রদত্ত কোণ সি নয় ই, প্রদত্ত যেহেতু বলেছে এই বিন্দু থেকে এই বিন্দুর উন্নতি কোণ, চিমনির উন্নতি শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই কোণটাই বোঝাবে। প্রদত্ত ই এ ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি হলো। তাহলে ট্যান, অতএব ত্রিভুজ এডিই থেকে পাচ্ছি, এডিই থেকে পাই, এটা থেকে কি পাবো, ট্যান 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি ডিই বাই এডি। ট্যান 30 হয়ে যাচ্ছে 1/√3, আর এখানে মান বসাই, এডি এর মান আমরা জানি না, বের করতে হবে। এডি হয়ে যাচ্ছে এইটা 30 মিটার দূরে, এইটা 30, এইটাও 30 মিটার দূরে, এটা 30, অতএব এখানে ডি কত হয়ে যাচ্ছে 30/√3, অতএব ডি ইজ ইকুয়াল টু 10√3 হয়ে যাবে। তাহলে চিমনির উচ্চতাটা দেখো, তাহলে এইটা ডি 10√3 মানে এইটা 10√3। হ্যাঁ, তাহলে ছবিটা একটু অন্যভাবে হওয়া উচিত ছিল, এইটা আরো ছোট আর ডিটা আরো বড় হওয়া উচিত ছিল। তাহলে এখানে অতএব সিই কত হচ্ছে, সি ইজ ইকুয়াল টু সিডি প্লাস ডি ইজ ইকুয়াল টু 9√3 প্লাস 10√3 ইজ ইকুয়াল টু 9/10√3। ঠিক আছে, এইটা। তাহলে দেখো এবার স্টেটমেন্ট লিখবে চিমনির উচ্চতা, এটা তাহলে চিমনির উচ্চতা আমরা বলেছিলাম সিই বেরিয়েছে 9/10√3, তাই তো। তাহলে এবার তারপরে কিন্তু ইউনিটটা দেবে, এককটা দেবে, যে চিমনির উচ্চতা 9/10√3 মিটার, এখানে হয়ে যাবে চিমনির উচ্চতা 9/10√3 মিটার। ঠিক আছে, দেখো 13 দাগে দুটো প্রবলেম ছিল, দুটোই কমপ্লিট হলো। ফিরবো আমরা পরবর্তী ক্লাসে, এবং পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগের প্রবলেম সলভ করবো। পরবর্তী ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগের প্রবলেম সলভ করবো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। 25টা মডেল কোশ্চেন পেপার, 25টা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলিউশন করবো। আজকের ক্লাস এখানেই স্টপ করছি 13 দাগে, পরের ক্লাসে 14 এবং 15 কমপ্লিট করবো, মডেল কোশ্চেন পেপার 6 কমপ্লিট হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।